আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রান্নাঘরের ইতিকথায়। আজকে আমি আপনাদের সাথে বেগুন আর টমেটো মিক্স করে ভর্তা রেসিপি শেয়ার করব। তো আশা করি আজকের রেসিপিটা দেখে আপনাদের খুব ভালো লাগবে, আর এটা অবশ্যই ট্রাই করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন এটার স্বাদ কতটা। তো প্রথমে আমি এটাকে ভালো করে মশলা দিয়ে মেখে নিয়েছি। তো হলুদ, মরিচ, লবণ দিয়ে ভালো করে মিক্স করে আর সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে তারপর এটাকে মিক্স করে তেলে ভেজে নেব। আর এটা তেলে ভালো করে ভাজতে হবে। আর সাথে আমি টমেটো দিয়ে দিয়েছি, আর টমেটোটা সাথে আরও দিয়ে দিয়েছি মরিচ আর রসুন। মরিচ আর রসুনটাও যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। তো এখন আমার বেগুন ভাজা আর টমেটো ভাজাটা হয়ে গেছে, এটাকে আমি উঠিয়ে নিব। আর এখন আমি কয়েকটা পেঁয়াজের টুকরো দিয়ে দিব, আর এগুলো আমি কুচি কুচি করে কেটে তারপর এটা তেলে ভেজে নিয়েছি। আর আমি এখানে এক্সট্রা পেঁয়াজ নিয়েছি, এখানে পেঁয়াজ কুচিটা নিয়েছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তারপর এখানে যে টমেটো ছিল, টমেটোর উপরে যে ছালটা আছে এটাকে আমি ফেলে দেব। তারপর সবগুলো উপকরণ ভালো করে মেখে নেব, আর সাথে আমি দিয়ে দিব সামান্য একটু লবণ। ভর্তাটা খুবই মজাদার হয়, আপনারা অবশ্যই সবাই বাসায় ট্রাই করে দেখবেন, না খেলে বুঝতে পারবেন না কতটা মজা হয়। তো আমার এই রান্নাগুলো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার প্রতিটা ভিডিও দেখার জন্য বেল বাটনটি অন করে দেবেন, আর বেশি বেশি কমেন্টস আর শেয়ার করে দেবেন যেন সবাই আমার ভিডিওটা দেখতে পায়। তো এই তো আমি ভালো করে এটাকে মেখে নিচ্ছি। প্রথমে মরিচটা আর কাঁচা যে পেঁয়াজটা নিয়েছি সেটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। পেঁয়াজটা ভালো করে মিক্স হয়ে গেলে আমি বেগুন ভাজা আর টমেটো ভাজাটাকে ভালো করে মেখে নেব পেঁয়াজের সাথে। আর দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে বেগুন ভাজাটা। একদম পোড়া পোড়াও করবেন না, আবার হালকা ভাজাও দিবেন না, একদম এরকম ভাজা দিবেন। আশা করি আমার ভিডিওটা সবার কাছে ভালো লেগেছে, আর দোয়া করবেন আমার জন্য, আমি যেন আপনাদেরকে নতুন নতুন রান্নার রেসিপি দেখাতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।